কখনো কি মনে হয়েছে ঘরে কেউ নেই তবুও যেন কেউ আছে? গভীর রাতে নিস্তব্ধ ঘরে হঠাৎ মনে হয় কেউ যেন পাশে আছে। ইসলাম বলে অদৃশ্য জগৎ বাস্তব। মহান আল্লাহ বলেন সেও তার দল তোমাদের দেখে এমন জায়গা থেকে যেখানে তোমরা তাদের দেখো না। সূরা আরাফ আয়াত ২৭। আল্লাহ তাআলা আরও বলেন তিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুর জ্ঞান রাখেন। সূরা হাশর আয়াত ২২। অনেক সময় এমন কিছু আলামত পাওয়া যায় যা জিনের উপস্থিতির ইঙ্গিত হতে পারে, যা মানুষকে বিভ্রান্ত বা আতঙ্কিত করে। প্রথম আলামত জিনিসপত্র নিজেরাই নড়ে ওঠা, কাপ পড়ে যাওয়া, দরজা হঠাৎ খুলে যাওয়া বা বন্ধ হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতে দরজা বন্ধ করবে আল্লাহর নাম নিয়ে বন্ধ করো, কেননা শয়তান কোনো খোলা দরজায় প্রবেশ করে। এমন ঘটনা ঘটলে প্রথমেই আল্লাহর স্মরণে ফিরে যাওয়া জরুরি। দ্বিতীয় আলামত অদ্ভুত শব্দ বা গন্ধ। মাঝরাতে কান্নার আওয়াজ, হঠাৎ ধূপ বা পচা গন্ধ। হাদিস শরীফে এসেছে যখন কুকুর হাউল দেয় বা গাধা ডাকে তখন শয়তানের উপস্থিতি থাকে। এই সময়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর আশ্রয় নেওয়া উচিত। তৃতীয় আলামত ইবাদতের সময় অকারণে ভয় বা মনোসংযোগ হারানো। কুরআনে বলা হয়েছে যে শয়তান তোমাদের মনে কুমন্ত্রণা দেয় সে মানুষদের মধ্যেও আছে, জিনদের মধ্যেও। সূরা নাস আয়াত ৪ থেকে ৬। যদি ইবাদতের সময় অস্থিরতা বেড়ে যায় তবে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করা উচিত। চতুর্থ আলামত ভয়ঙ্কর স্বপ্ন দেখা, আগুন, অন্ধকার বা অজানা কারো পিছু নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এই স্বপ্ন দেখে জেগে উঠলে বাঁ পাশে ৩ বার থুতু ফেলে আউযুবিল্লাহ বলা উচিত। পঞ্চম আলামত ইবাদতে অনীহা, কুরআন শুনলে বিরক্তি বা মাথা ব্যথা। মহান আল্লাহ বলেন, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নেবে তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারিত। সূরা তাহা আয়াত ১২৪। আল্লাহ আরও বলেন, যখন কুরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনো ও চুপ থাকো যাতে তোমরা রহমত পাও। সূরা আরাফ আয়াত ২০৪। তাই আল্লাহর জিথি, রুকিয়া, শরিয়া ও ইবাদতই হৃদয়ের আলো ফিরিয়ে আনে। জিন বাস্তব, কিন্তু মুমিনের জন্য ভয়ের কিছু নেই, কারণ আল্লাহ জিকিরই তার রক্ষা। মহান আল্লাহই আমাদের রক্ষাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করে না। আল্লাহর জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত ও তাওবা এগুলোই ঘরকে রক্ষা করে অদৃশ্য জগতের সব অনিষ্ট থেকে।